Dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today I am going to take the class on Unit 3, Lesson 1. Today my topics is dream. And what is the purpose of dream? At first we will read the passage with meaning, then we will solve a summary. Okay, let us start the passage. প্যাসেজটি হলো একটি ডিম নিয়ে, ইউনিট 3 লেসন 1। সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট। এই প্যাসেজটি প্রথমে আমরা অর্থ সহকারে পড়ব, তারপরে এখানে আমরা যে সামারিটি সেটি বোঝার চেষ্টা করব। দেখো এখানে, ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ড অফ ইয়ার্স। স্বপ্ন দার্শনিকদের হাজার হাজার বছর ধরে মুগ্ধ করেছে। বাট অনলি রিসেন্ট হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। কেবলমাত্র সম্প্রতি স্বপ্ন যে প্রায়োগিক গবেষণা এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম। সুযোগ এমন হতে পারে যে তুমি হতবাক হতে পারো স্বপ্নের বিষয়বস্তুতে, অথবা হয়তোবা ইউ হ্যাভ ওয়ান্ডার্ড হোয়াই ইউ ড্রিমড অ্যাট অল। কেন তুমি স্বপ্ন দেখো সেজন্য তুমি হতবাক হতে পারো। ফার্স্ট লেট আস স্টার্ট বাই আনসারিং বেসিক কোশ্চেন। প্রথমে আমরা একটি মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করি। হোয়াট ইজ ড্রিম? স্বপ্ন কি? ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ। স্বপ্নর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে কোনো ছবি, চিন্তা এবং কোনো আবেগ যা আমরা ঘুমের সময় অনুভব করি অথবা অভিজ্ঞতা অর্জন করি। Dreams can be extraordinarily vivid and very vague, filled with joyful emotion or frightening images, confused and understandable, or unclear and confusing. The স্বপ্ন can be extraordinarily অসাধারণভাবে অস্পষ্ট, স্পষ্ট অথবা খুব অস্পষ্ট হতে পারে এবং যা আনন্দপূর্ণ আবেগে পূর্ণ থাকতে পারে, অথবা ভয়ার্থ ছবি থাকতে পারে, অথবা উজ্জ্বল, অথবা আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অথবা অবোধগম্য অথবা অস্পষ্ট এবং বিভ্রান্তকর থাকতে পারে। নাও দ্য কোশ্চেন, হোয়াই ডু উই ড্রিম? আমরা কেন স্বপ্ন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভস? কী উদ্দেশ্যে স্বপ্ন পরিবেশন হয় বা স্বপ্ন দেখা হয়? While many theories have been proposed, যদিও অনেক তত্ত্ব প্রস্তাবিত হয়েছে, no consensus has emerged. The students, consensus means similarity or consent, তার মানে হলো মিল, অর্থাৎ তাতে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। And then considering the time we spent in a dreaming state, অর্থাৎ কী সময় আমরা স্বপ্নে দেখার সময় ব্যয় করি, দ্য ফ্যাক্ট দ্যাট আর বাস্তব সত্য যে রিসার্চার্স ডু নট হিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিম। গবেষকরা এখনও স্বপ্ন দেখার উদ্দেশ্য খুঁজে পায়নি। মেবি ব্যাফলিং। যে স্টুডেন্ট ব্যাফলিং মিনস কমপ্লিকেটেড অর কনফিউজিং, যেটা দুর্বোধ্য, অর্থাৎ এটা এখনও দুর্বোধ্য মনে হয়। হাউএভার ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা বিবেচনা করা খুবই কঠিন যে সায়েন্স ইজ স্টিল আনরেভেলিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ আনরেভেলিং? আনরেভেলিং হলো জট খোলা, অর্থাৎ কোনো কিছু সমাধান করা, দ্যাট মিনস সলভ অ্যান্ড আনফোল্ড। বিজ্ঞান এখনও জট খোলার চেষ্টা করছে দ্য এক্স্যাক্ট পারপাস, সঠিক উদ্দেশ্য, অ্যান্ড দ্য ফাংশন অফ স্লিপ ইটসেলফ, অথবা স্বপ্নের কার্যাবলী, স্বপ্ন দেখার উদ্দেশ্যের কার্যাবলী। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু গবেষক সাজেস্ট করেন যে ড্রিমস সার্ভস নো রিয়েল পারপাস,
স্বপ্ন কোনো উদ্দেশ্যে দেখা হয় না, while others believe that যেখানে অন্যরা বিশ্বাস করে dreaming is essential to mental, emotional and psychological well-being। স্বপ্ন হলো মানসিক, ইমোশনাল, আবেগিক এবং শারীরিক মঙ্গলের জন্য প্রয়োজন। Next, let us learn more about some of the most prominent dream theories। চলো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত স্বপ্নের তথ্যগুলো সম্পর্কে জানি। Consistent with the psychoanalytic perspective, that means মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts and motivations। Sigmund Freud's theory মতে যে স্বপ্ন সাজেস্ট করে যে dreams are the interpretation of subconscious desires। স্বপ্ন হলো অবচেতন ইচ্ছা, চিন্তা অথবা অনুপ্রেরণার একটি উপস্থাপন। According to Freud, people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness। ফ্রয়েডের মতে মানুষ চালিত হয় অ্যাগ্রেসিভ মানে হলো আগ্রাসী অথবা আক্রমণাত্মক, দ্যাট মিন্স ইনকার্সিভ, আক্রমণাত্মক অথবা যৌন প্রবৃত্তি দ্বারা চালিত, aggressive and sexual instincts that are repressed from the conscious awareness, যা সচেতন সতর্কতা দ্বারা দমানো হয়, রিপ্রেসড করা হয়। while these thoughts are not consciously expressed, যদি এই চিন্তা ভাবনাগুলোকে সচেতনভাবে প্রকাশ না পায়, they find their way into the awareness via dream, এবং তারা তাদের পথ এই স্বপ্নের মাধ্যমে খুঁজে পায়। In his famous book The Interpretation of Books, তার বিখ্যাত বই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন, Freud wrote the dreams are the disguised fulfillment of repressed wishes। স্বপ্ন হলো দমিত বা দমিয়ে রাখা ইচ্ছা এবং disguised fulfillment অর্থাৎ ছদ্মবেশী একটি পরিতৃপ্তি। তাহলে স্বপ্ন কি? স্বপ্ন হলো দমিয়ে রাখা ইচ্ছার ছদ্মবেশী পরিতৃপ্তি। দ্যাট মিন্স এখানে সে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট দ্য ড্রিম অ্যান্ড দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ড্রিম। এখন আমরা যেটা করব সেটা হলো এই প্যাসেজটি থেকে আমরা একটি সামারি করার চেষ্টা করব। দেখো এখানে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে, তোমরা এই ওয়ার্ড মিনিং সিনোনিম এবং অর্থ সহকারে পড়ার চেষ্টা করবে। Dreams have fascinated philosophers for thousands of years। স্বপ্ন ফিলোসফারদেরকে হাজার বছর ধরে মুগ্ধ করেছে দার্শনিকদের। Recently, dreams have become a subject of empirical and research and scientific study. You often puzzled about the content and reason of dreams। তুমি হয়তো স্বপ্নের যে বিষয়বস্তুতে হতভম্ব হতে পারো অথবা কারণে। ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ আর অল পার্ট অফ ড্রিমস। অর্থাৎ কোনো ছবি, চিন্তা ভাবনা, আবেগ, অভিজ্ঞতা এগুলো হলো স্বপ্নের একটি অংশ। ড্রিমস মে বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড আর ভেরি ভেগ। অর্থাৎ স্বপ্ন হতে পারে খুবই স্পষ্ট অথবা খুবই অস্পষ্ট। দ্য পারপাস অফ ড্রিমস ইজ ইয়েট টু বি রিয়েলাইজড। দো অ্যাকর্ডিং টু সাম রিসার্চার্স, কিছু গবেষকের মতে ড্রিমস হ্যাভ নো রিয়েল পারপাস, তার কোনো উদ্দেশ্যই নেই। ড্রিমিং ইজ বিলিভ টু বি এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল ওয়েলবিং বাই সাম আদার্স রিসার্চ। এবং কিছু গবেষকের মতে যে এটা হলো মানসিক এবং ইমোশনাল, আবেগিক এবং শারীরিক মঙ্গলের জন্য প্রয়োজন। ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য সামারি। সো আই হোপ অল অফ ইউ হ্যাভ রিয়েলাইজড। সবাই বুঝতে পেরেছ। যদি তোমরা না বুঝো, এখানে আমার মেসেঞ্জার আইডি দেওয়া আছে, সেখানে তোমরা নক করতে পারো। সো I will request to you, to all of the students, to study regularly and be attentive to your study. So I will finish here. I will see you with another topics. Allah Hafiz.